আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 6, 7 এবং 8 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। 6 নম্বর অঙ্কে আমাদের বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। মানে এখানে মুনাফার হারটা আমাদের বের করতে বলছে। বলছে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে হয়ে গেছে কত? 18,850 টাকা। তাহলে আমরা কিভাবে মুনাফার হারটা বের করতে পারি? দেখো, আমরা যদি টোটাল 13,000 টাকায় 5 বছরে কত টাকা মুনাফা হয়েছে এটা যদি বের করতে পারি, তাহলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা এত টাকা, সেখান থেকে কিন্তু আমরা 100 টাকা এক বছরের মুনাফা কত বের করতে পারবো। ও সেটাই কিন্তু আমাদের চাইছে যে বার্ষিক শতকরা মুনাফা, মানে 100 টাকায় এক বছরের মুনাফা কত। তাহলে কিভাবে এটা বের করতে পারি মুনাফাটা? দেখো, এখানে 13,000 টাকা আমাদের আসল টাকা, আর মুনাফা আসলে হয়েছে কত? 18,850 টাকা। এই যে 18,850 টাকা, এর ভিতরে আছে মুনাফা এবং আসল। এখান থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? মুনাফা। তাহলে দেখো, 18,850 টাকা থেকে আমার আসল ছিল 13,000 টাকা। এই 18,850 থেকে যদি 13,000 টাকা আমি বিয়োগ করে দিই, তাহলে যে বিয়োগফল পাবো এটাই হচ্ছে 13,000 টাকায় 5 বছরের মুনাফা। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে আসল সমান সমান কত টাকা দেওয়া আছে? আসল 13,000 টাকা। ওকে, আর দেওয়া আছে কি? মুনাফা আসল। মুনাফা আসল, মুনাফা আসল কত দেওয়া আছে? 18,850 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব মুনাফা। তাহলে মুনাফা কত হবে? এই মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করে দিব, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে মুনাফা। তাহলে 18,850 থেকে আমরা 13,000 টাকা বিয়োগ করে দিব, এটাই হচ্ছে আমাদের মুনাফা। তাহলে কত আসতেছে দেখো, 0,555। ওকে, তাহলে সরি, 8। তাহলে আমরা পাচ্ছি কত? 5,850 টাকা। এই যে 5,850 টাকা আমরা পেয়েছি, এটা 13,000 টাকায় 5 বছরে এই মুনাফাটা হয়েছে। তাহলে এখান থেকে সহজেই কিন্তু আমরা ঐকিক নিয়মে বের করতে পারবো 100 টাকায় এক বছরের মুনাফা কত। কারণ 13,000 টাকায় 5 বছরের মুনাফা এই টাকাটা হয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে 100 টাকায় এক বছরের মুনাফা বের করা, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে আমরা লিখতে পারি যে 13,000 টাকায় 5 বছরের মুনাফা কত হয়েছে? 5,850 টাকা। তাহলে 13,000 টাকায় এক বছরের মুনাফা কত? দেখো, 5 বছরের জায়গায় আমরা 1 বছর কেন করলাম? কারণ আমার 100 টাকায় 1 বছর লাগবে, তাহলে বছরটাকে আমি আগে 1 করে ফেললাম। এখন 13,000 টাকায় 5 বছরের মুনাফা যা ছিল, 13,000 টাকা 1 বছরের মুনাফা তার চেয়ে কি হবে? কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করবো কি দিয়ে? বছর দিয়ে, যেহেতু বছরকে আমি 1 বানাইছি। তাহলে এত টাকা। এবার দেখো, আমার এখানেও 1 বানাইতে হবে আগে, তারপরে এখানে 100 বানাইতে হবে। তাহলে আমরা লিখতে পারি তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে 13,000 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল, 1 টাকায় 1 বছরের মুনাফা তার চেয়ে অনেক কম হবে, তাহলে এটাও ভাগ হবে। তাহলে আসতেছে কি? 5,850 ডিভাইডেড বাই 5 ইন্টু 13,000। এটা ভাগ হবে, তার মানে নিচে যে ভাগ আকারে যে সংখ্যা আছে তার সাথে গুণ হবে, এত টাকা। এখন আমাদের কি লাগবে? 100 টাকা এক বছরের মুনাফা। তাহলে একের জায়গায় আমরা বসাবো কত? 100। তাহলে 100 টাকায় এক বছরের মুনাফা। দেখো, 1 টাকায় এক বছরের মুনাফা যা ছিল, তাহলে 100 টাকা এক বছরের মুনাফা তার চেয়ে কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কিসের সাথে? উপরেরটার সাথে। যে 5,850 গুণিত 100 ডিভাইডেড বাই 5 গুণিত 13,000। দেখো, এখন এই 102 শূন্য, 13,000 দুই শূন্য কেটে দিলাম, 13,000 একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দিলাম। এখন কাজ হচ্ছে কি? এই 5 দিয়ে আমি 585 রে ভাগ করব। তাহলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5 থাকে কত? 3, 5 35, 5 7 35। 13 দিয়ে তুমি যদি 17 রে কাটো তাহলে পাবা কত? 9। তাহলে আমরা পেয়ে গেলাম 100 টাকায় এক বছরের সুদ 9 টাকা। তাহলে আমাদের সেটাই চাইছিল যে বার্ষিক শতকরা কত মুনাফা, তার মানে বার্ষিক
মুনাফার হারটা কত, এই যে অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় বার্ষিক মুনাফার হার 9%। ওকে, আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো। তো চলো 7 নম্বর করি। 7 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, এখানে কিন্তু মুনাফা চাইছে, কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে বলছে যে আমাদের শুধু বছরটা দিয়ে দিয়েছে, আর কিন্তু মুনাফা কত, মুনাফা আসলে কত বা আসল কত সেটা কিন্তু আমাদের বলে দিনি, শুধু একটা ক্লু দিয়েছে কি যে আসল যা হবে 8 বছরের মুনাফা আসল হয়ে যাবে তার দ্বিগুণ। তাহলে আমরা একটা আসল ধরে নিব এখানে। তাহলে আমরা ধরি আসল ক টাকা ধরে নিছি, অথবা পি, আসল যেহেতু আমরা জানি সূত্র কি পি, তাহলে আসল পি সমান সমান ক টাকা। তাহলে মুনাফা আসল সমান সমান কি হবে বলতো, 2 ক টাকা, কারণ মুনাফা আসল বলছি কি আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে মুনাফা কত, দেখো আসল ক টাকা, মুনাফা আসল 2 ক টাকা, তাহলে মুনাফা আসল থেকে যদি আসল টাকা বাদ দিয়ে দিই তাহলে আমি পাবো মুনাফা। তাহলে আমরা লিখতে পারি অতএব মুনাফা আই, আমরা সূত্রের আই সমান সমান মুনাফা জানি ইন্টারেস্ট সমান সমান কত, এই যে মুনাফা আসল বিয়োগ আসল সমান সমান ক টাকা। ওকে, দেখো আর আমরা কি জানি, নাম্বার অফ ইয়ার মানে বছর, বছর এন, তাই না, এন সমান সমান এখানে কত দিয়ে আছে 8 বছর। ওকে, সুদের হার আমাদের নাই, তাহলে আমাদের সুদের হার বা মুনাফার হার আর সমান সমান এটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে, তার মানে নির্ণেয়। ওকে, তাহলে দেখো আমরা আমাদের সূত্রের জন্য যে ক্লুগুলো দরকার, আমরা জানি সূত্র আই সমান সমান পি এন আর, সরল মুনাফার ক্ষেত্রে আই এর মান পাইছি, পি এর মান পাইছি, এন এর মান পাইছি, যেহেতু সবগুলা চলকের 4টা চলকের মধ্যে 3টা চলকের মান আমরা পেয়ে গেছি, তাহলে একটা চলকের মান আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর, এখান থেকে আমাদের বের করতে হবে কিসের মান, আর এর মান। তাহলে আই ডিভাইডেড বাই পি এন সমান সমান আর, এই পি এন কে আমরা এই পাশে নিয়ে আসলাম, গুণ আকারে ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল, অথবা এটাকে আমরা লিখতে পারি, ধরো আর কে আমি এই পাশে রাখলাম, ওই পাশে এটা নিয়ে গেলাম, একই কথা, সমান সমানের ওই পাশে দেখুন পুরো সেটটাই অদল বদল করলাম, কোনো চেঞ্জ হবে না। বা আর সমান সমান আমরা আই এর মান পাইছি কত ক, পি এর মান পাইছি কত ক, এন এর মান পাইছি কত 8, তাহলে কাটাকাটি করলে কি থাকে সমান সমান 1/8। দেখো আর মানে কিন্তু পার্সেন্টেজ, তাই না, পার্সেন্টেজ মানে কি, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের এখানে যে পার্সেন্টেজ নিয়ে আসবো আমি, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, আমরা জানি কোনো কিছু 1/100, তাহলে আমি হঠাৎ করে তো নিয়ে আসতে পারবো না, এর সাথে যদি 1/100 গুণ করে দিই তাহলে তো মান পরিবর্তন হয়ে যাবে, আর এর মান 1/8, এর সাথে আমি কেমনে 1/100 নিয়ে আসবো বলো, তার মানে একে পার্সেন্টেজ বানাইতে গেলে আমার কি করতে হবে, এখানে 1/100 নিয়ে আসতে হবে, তাহলে 1/100 তো এখানে ছিল না, তাহলে 1/100 যদি নিয়ে আসি তাহলে আর এর মান 1/8 ছিল, এখন 1/100 করলে 1/800 হয়ে যাচ্ছে, তাহলে মান তো সমান না। কিভাবে আমরা তাহলে পার্সেন্ট নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে নিচে 100 নিয়ে আসতে পারে কনফার্ম, তাহলে এই 100 কে কাটার জন্য আমার উপরেও একটা 100 নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি যদি এই 100টা কমন নিয়ে নিই সামনে, তাহলে 8 ইন্টু 1/100 হয়ে যাবে। একটু দেখাই, ধরো এটাকে আমি লিখলে দেখতে পারি পরে যে 100/8, এটাকে যদি আমি এইভাবে রাখি গুণিত 1/100, আমি লিখতে পারি সহজেই, তাহলে কিন্তু এই 1/100 হচ্ছে পার্সেন্টেজের কাজ করবে, আর এই যে 100/8 এটা এই যে 100/8। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি এটাতে কাটাকাটি করা, 8 দিয়ে 100 রে কাটাকাটি করা, 8 দিয়ে যদি 100 রে কাটি এখানে পাবো 12.5, তার মানে 12.5, 1/100 মানে পার্সেন্টেজ, তাহলে আমি লিখতে পারি 12.5%। ওকে, তাহলে কিন্তু আমরা আমাদের সুদের হারটা পেয়ে গেলাম, আমাদের চাইছিল কি বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে এই যে মুনাফার হারটা কত
চাইছিল সেটা আমরা পেয়ে গেলাম কত 12.5%। তাহলে অতএব মুনাফার হার 12.5%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্ক আমাদের বলছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে বলছে 6,500 টাকা মুনাফার হারটা দেওয়া নেই। এই যে একটা মুনাফার হারে 4 বছরে মুনাফা আসলে হয়ে যাবে কত 8,840 টাকা। তার মানে এই যে প্রথম অঙ্কটা দেখো, আসল টাকা ছিল, 5 বছরের মুনাফা আসল ছিল, আমাদের মুনাফার হার বের করতে হয়েছে সেম, প্রথম অংশটা কিন্তু সেম করতে হবে। মানে এই মুনাফা আসল থেকে আমরা যদি আসল টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাবো কি টাকা, মুনাফা টাকা। তাহলে আমরা তখন লিখতে পারবো কি 6,500 টাকায় 4 বছরের মুনাফা এত টাকা হয়েছে, 100 টাকা 1 বছরের মুনাফা কত হয়েছে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম মুনাফার হার। এবার মুনাফার হার যখন পেয়ে যাব তখন দ্বিতীয় অপশনটা আমাদের সুবিধা হবে করতে। ওকে, তাহলে আমরা দেখি 8-এর প্রথমে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে আসল সমান সমান 6,500 টাকা। ওকে, আর দেওয়া আছে কি মুনাফা আসল, মুনাফা আসল দেওয়া আছে কত 8,840 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি অতএব মুনাফা, এই মুনাফা কত আছে, মুনাফা আসল থেকে আমরা আসল টাকাটা বিয়োগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব মুনাফা। তাহলে 0,0,0,4 5 আছে কত হলে 8 হবে, 3 হলে 6 আছে কত হলে 8 হবে, 2 হলে 2340 টাকা। দেখো এই 2340 টাকা মুনাফা আমরা কত টাকা ইনভেস্ট করে পেয়েছি, তার মানে আমরা 6,500 টাকা ইনভেস্ট করছিলাম, সেই টাকায় 4 বছরে আমরা মুনাফা পেয়েছি এত টাকা। এখন এইটা থেকে ইউক্লিড নিয়মে আমার বের করতে হবে 100 টাকায় 1 বছরের মুনাফা কত। তাহলে এখন আমরা লিখতে পারি কি যে 6,500 টাকায় 4 বছরের মুনাফা সমান সমান 2340 টাকা। তাহলে 6,500 টাকায় 1 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা যা ছিল 1 বছরের মুনাফা তার চেয়ে কম হবে। তাহলে কম হলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা ভাগ করে দিলাম 4 দিয়ে। এরপরে কি এই 6,500 টাকার জায়গায় আমার লিখতে হবে 1 টাকায় 1 বছরের মুনাফা। কেন 1 লিখলাম, ওই কি নিয়ম, কারণ এখানে আমার 100 নিয়ে আসতে হবে। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি হচ্ছে, আরো কম হবে। 6,500 টাকা 1 বছরের মুনাফা যা ছিল 1 টাকা 1 বছর মুনাফা তার চেয়েও কম হবে, তাহলে এটাও ভাগ হবে। 2340 ডিভাইডেড বাই 4 গুণিত 6,500 টাকা। এখন আমার করতে হবে কি যে 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল 100 টাকা 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে। বেশি হলে এটাকে কি করতে হয়, গুণ করতে হয়। গুণ করলে উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। ওকে, তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি, ধর এই দুইটা শূন্য এই দুইটা শূন্য আমি কেটে দিলাম। এই 4 দিয়ে আমি যদি একে কাটতে যাই তাহলে 4 পাঁচা 20 থাকে 3 34, তাহলে 4 সাতা 28, 4 আটা 32, 4 আটা 32 থাকে 2 শূন্য, 4 পাঁচা 20। ওকে, এবার আমি যদি 65 দিয়ে এখানে ছোট ছোট করে কাটি 5 দিয়ে, তাহলে 5 13 65, 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5 থাকে কত 8, তাহলে 5 5 অক্ষে 5 3 5 35, 5 7 35, এই 13 দিয়ে যদি 117 কে আমি কাটি পাবো কত 9। তাহলে আমি পেয়ে গেলাম এখানে 9 টাকা। তার মানে 100 টাকায় 1 বছর সুদ পেলাম কত আমি 9 টাকা, তার মানে সুদের হারটা আমি পেয়ে গেলাম এখানে 9 টাকা। তাহলে আমার অঙ্কের প্রথম অংশ কিন্তু শেষ, সেম 6 নম্বর অঙ্কের মতো। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমাদের সমস্যা হওয়ার কথা না এটা বুঝতে। এবার দ্বিতীয় অপশন আমার কি বলছে, ওই একই হার মুনাফায়, তার মানে এই 9 টাকা 9% হার মুনাফায়
কত টাকা? 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে কিন্তু আমার আসলটা বের করতে হবে, আসলটা আমাদের বলে দেয়নি। এখন ধরো আমি যদি 100 টাকায় 1 বছরের মুনাফা 9 টাকা, তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা কত হবে? 4 নং 36 টাকা। তাহলে সুদ আসল কত হচ্ছে? 136 টাকা। এখন আমি যদি লিখি 136 টাকা 4 বছরে 136 টাকা মুনাফা আসলে আসল কত টাকা? 100 টাকা। সেখান থেকে আমরা লিখবো 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হলে আসল কত টাকা? ওকে, তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে 100 টাকায় 4 বছরের মুনাফাটা বের করা, কারণ এখানে 4 বছরের কথাই বলছে। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছর মুনাফা তো পেয়েছি 9 টাকা, তাহলে লিখতে পারি 100 টাকায় 4 বছরের মুনাফা সমান সমান 9 গুণিত 4 টাকা। 4 নং কত? 36 টাকা। তাহলে 100 টাকায় 9 বছরের মুনাফা পেলাম, 4 বছরের মুনাফা পেলাম কত? 36 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি মুনাফা আসল, মুনাফা আসল সমান সমান 100 যোগ 36 সমান সমান 136 টাকা। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে 100 টাকায় আমি 4 বছরের মুনাফা বের করে মুনাফা আসলটা আমি বের করে নিলাম। কেন মুনাফা আসল বের করলাম? কারণ আমাদের এখানে মুনাফা আসল দেওয়া আছে। আমি এখন লিখতে গেলে লিখতে পারবো 4 বছরের মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। তারপরে 4 বছরের মুনাফা আসল 1 টাকা হলে আসল কত? আর 4 বছরের মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কত? ওকে, তাহলে আমি যদি এটা লিখি যে 4 বছরে মুনাফা আসল 136, 4 বছরে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। ওকে, এই যে এখান থেকে পেয়েছি আমি। এখন কি লিখতে হবে? যে 4 বছর মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কি হবে দেখো তো। মুনাফা আসল 136 হলে আসল যা ছিল, মুনাফা আসল 1 টাকা হলে আসল তার চেয়ে কম হবে। কম হলে ভাগ করতে হয়, ডিভাইডেড বাই 136 টাকা। ওকে, আর মুনাফা আসল যদি আমার কত দেওয়া আছে 10,200 টাকা হলে আসল কত হবে? বেশি হবে। বেশি হলে গুণ করতে হবে উপরের সাথে, তাই না? তাহলে 100 গুণিত 10,200 ডিভাইডেড বাই 136। ওকে, আমরা যদি 4 দিয়ে কাটিছে তাহলে 4 দিয়ে কাটি 100 রে 4 25 100। 4 দিয়ে যদি আমি একে কাটি 3 এ 4 12 থাকে 1 4 6 16 4 4 16। এই 34 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 34 102 এর ভিতরে যায় 3 বার, আর এই যে দুইটা শূন্য 300। 300 সাথে 25 গুণ আছে, তাহলে 3 25 75, দুইটা শূন্য আছে, তাহলে 7,500 টাকা। আমাদের কি চাইছিল? আসল চাইছিল। এই যে সেই আসল পেয়ে গেলাম আমরা, যে 10,200 টাকা যদি মুনাফা আসল হয় 4 বছরে, তাহলে আসল হচ্ছে কত? 7,500 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় আসল 7,500 টাকা। ওকে, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য যে অঙ্কগুলো আছে সে অঙ্ক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ততদিন ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।